হ্যালো গাইস, ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি চলে যাচ্ছি নবদ্বীপ। তো চলো নবদ্বীপ গিয়ে কী করবো আর কে যাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। প্রথমত আমার সঙ্গে আছে মা, বাবা, কাকিমা, কাকাই, দাদা, বৌদি, তাইমশাই, মায়ুমা আর মাম্মাম, তোমাদের দাদা ভাই। তো চলে আসলাম নবদ্বীপ ঘাট। তো প্রথমে টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পর দেখছি নৌকা আছে, নৌকায় উঠে পড়লাম। তো নৌকায় ওঠার পর দেখো সবাই বসে পড়েছে, আমি কিন্তু দাঁড়িয়েই আছি। তো এপার থেকে ওই পার পৌঁছিয়ে গেলাম আমরা। পৌঁছানোর পর কিন্তু সবার স্নান হয়ে গেছে অলরেডি। আমি মাম্মামে স্নান করাচ্ছিলাম, আমি আবার একটু পরে স্নান করলাম। তো একলা নামতে খুবই ভয় করছিল। তো তোমার দাদাভাই সামনে দাঁড়িয়েছিল, তো আমি স্নান করে নিলাম। স্নান টান করার পর চেঞ্জ করে আলতা পরতে বসে পড়েছি। মায়ের আর কাকিমার কিন্তু আলতা পরা হয়ে গেছে, আমি আলতাটা পরে নিয়ে চলে যাচ্ছি বাবার আশ্রমে। তো চলো, প্রথমত তোমাদের তো বলাই হয়নি যে আমাদের আসল কাজটা কি। তো বাবার আশ্রমে চলে এসেছি দীক্ষা নিতে আর তুলসী মালা পরতে। তো এই যে প্রবেশদ্বার, চলে যাচ্ছি আশ্রমের ভিতরে। তো আশ্রমের ভিতরে এসেই প্রথমে গোপাল দর্শন করে নিলাম আমরা। তো গোপাল দর্শন করার পর দেখছি এখানে পঞ্চ মা মনসাও আছে কিন্তু। তো তারও কিন্তু দর্শন পেয়ে গেলাম আমরা। তো তোমরাও গোপাল দর্শন করে নাও। দেখো কত কিউট লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু গোপালগুলোকে। এই যে, তো এখান থেকে চলে গেলাম একটা রুমে। তো ওখানে যাওয়ার পর তোমার দাদাভাই বসে পড়েছে তিলক পড়তে। তো এখানে সবাই বসে আছে, দেখো যারা যারা এসছি আমরা। বাবার হয়ে গেছে, বাবা দাঁড়িয়ে আছে, তোমার দাদাভাই তিলক পড়ছে, এটা মাম্মাম। আর আমার তো তিলক পড়তে খুবই ভালো লাগে। মায়াপুর, নবদ্বীপ ওখানে গেলে তো তিলক তো পড়তেই হয়, কারণ কারা কারা পড়ো সেটা কিন্তু প্লিজ বলো। আমার খুবই ভালো লাগে পড়তে। তো যখন তিলক পড়ছি তখন মনে হচ্ছে যে আমি কোথায় একটা এসছি। তো অন্য সময় তো ধরো অনেকেই তিলক পড়ে না, এইসব জায়গায় না আসলে ধরো তিলক পড়ার সুযোগটাও হয় না। তো খুবই ভালো লাগলো। তিলক পরার পর মালা পরে নিয়েছি আমরা। মালা পরার পর চলে গেলাম দীক্ষা নিতে। তো দেখো মায়ের দর্শনও পেয়ে গেলাম, এখানে মায়ের সামনে বসে পড়লাম। এই যে আমাদের মিডিলে কিন্তু মাম্মা বসে পড়েছে। তো ওখান থেকে চলে গেলাম গোপালের ভোগ খাওয়াতে। তো দেখো গোপালের ভোগ কেমন করে খাওয়াচ্ছে। তো ওখানে ভোগ খাওয়ানো কমপ্লিট গোপালের। তো আমরা চলে গেলাম আমরাও একটু প্রসাদ খেতে গোপালের। তো সবাই বসে পড়লাম প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার